हेलो गाइस गुड मॉर्निंग আর একটু নতুন এন্ড ফ্রেশ ব্লগের সাথে আমি চলে আসলাম। তো আজকে একটা আবার পাহাড় এর উদ্দেশ্যে যেতে চলেছি। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো এই গাইস আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো এই যে আমি এখন হাওড়া স্টেশনে রয়েছি আর সেই হাওড়ার ব্রিজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সেই হাওড়ার ব্রিজ আর সকাল সকালের ওয়েদারটা কিন্তু সেরা লেভেলের, না বৃষ্টি না মানে মোটামুটি ঠান্ডা রয়েছে। যেরকম ঠান্ডা কালকে রাতে ছিল তো সেরকম ঠান্ডা কিন্তু নেই, মোটামুটি রয়েছে। তাও জ্যাকেটটা পরে নিলাম, যে ট্রেনে যেতে যেতে ঠান্ডা যদি লেগে যায় তার জন্য জ্যাকেটটাও নিয়ে নিয়েছি। তো চলো, আর এই ব্যাগের মধ্যে কিন্তু আমার বেসিক্যালি খাবার রয়েছে আর পিঠ ব্যাগ তো সাথে আমার থাকেই। তো চলো জার্নিটা শুরু করা যাক। তো চলো জেনারেল লাইন একদম পুরো এখান থেকে শুরু হয়েছে, একদম ওই চলেই যাচ্ছে মানে বোঝা যাচ্ছে কত লোক উঠবে ট্রেনের মধ্যে গাইস। শেষে হাওড়া থেকে 2 মিনিট লেটে কিন্তু ট্রেন ছাড়লো। তো চলো এর পরের হল্ট হচ্ছে পরের স্টেশন ব্যান্ডেল জংশন। তো ব্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে আর মাঝখানে যে কতটা আনন্দ হবে। আর জেনারেল বগি তো উঠেছি, বেসিক্যালি এত ভিড় তো লাস্ট পর্যন্ত এই নিচে বসতে হয়েছে। তো চলো জার্নিটা সফর করা যাক। আর যদি মানে কোনো কিছু একটা খুব ভালো কিছু যদি পড়ে রাস্তায় যেতে যেতে অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সফরে মজা নিই। ব্যান্ডেলে এসেছে আর 19 মিনিট কিন্তু এখন ট্রেন লেট চলছে। তো চলো পরের হল্ট কি আছে সেটা দেখা যায়। ফাইনালটা মোটামুটি আছে, বলতে গেলে মোটামুটি আছে বলতে পারো। সেটাও না, মোটামুটি পরিষ্কারের মধ্যেই আছে। চলো, আর জেনারেল বগি পুরোটাই ভর্তি, একদম গিট গিট করছে। কোনো মতে আমি বাথরুমে আসলাম আমি। আর এরপরে হচ্ছে যে জংশন আসবে সেখান থেকে কিছু খাবার ক্যারি করবো, কারণ খিদেও পেয়েছে। শুকনো খাবার নিয়ে এসেছে সন্ধ্যাবেলা, সে তো নামার পরে, কিন্তু এখন কিছু তো দুপুরবেলা তো পেটে দিতে হবে। তো চলো আগে বাইরে যাই, তারপর দেখি পজিশন কী আর কোন জংশন আসছে, তারপরে সেই বুঝে খাবার। এই স্টেশনটার নাম হচ্ছে এবার গাইস শান্তিপুর, বোলপুর শান্তিপুর স্টেশন। কিন্তু এই স্টেশনটা নামতে পারিনি, এতটাই ট্রেনে ভিড় ছিল। সেজন্য আমি পরে ভয়েসে কথা বলছি তোমাদের। আর এখানকার ইতিহাস হচ্ছে মানে
রবি ঠাকুরের একটা খুব সুন্দর একটা মানে মানুষরা গাছের তলায় পড়াশোনা করে এবং এখানকার এটা তো একটা ইতিহাস আছে, তার সাথে দোলের সময় যদি তোমরা আসো এর একটা খুব সুন্দর একটা বৈচিত্র্যময় একটা মেলা টাইপকা হয়। আর যেটা বলা চলে একটা মেলাও হয়। আর এখানকার সুন্দর সুন্দর কাঠের পুতুলও পাওয়া যায় এবং এগুলোই হচ্ছে এখানকার বৈচিত্র্য। তো চলো পরের হল্টে রামপুরহাটে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। 3:28 আসলো রামপুরহাটে, 4 মিনিট লেট চলছে ট্রেন। তো এখন এই যে রামপুরহাট জংশন, এখন এই অবস্থা। তো ট্রেন ছাড়বে হচ্ছে 3:31 টাইম দেওয়ার হচ্ছে অফিসিয়াল টাইম, দেখা যাক কখন ছাড়ে। তো এর পরের হল্ট মানে কি সেটা দেখতে হবে। তো চলো ট্রেন ছাড়ুক তারপরে কথা হচ্ছে। আর প্রচণ্ড লেভেলের ভিড় ছিল, বেশিরভাগ মানে যাত্রীরাই ছিল রামপুরহাটের। এবার একটু ফাঁকা হলো এখন। তো চলো, তো গাইস এখন এই রামপুরহাট থেকে কিনলাম এই মিষ্টি দই, 10 টাকা করে নিল। আর বলছো 5 দিয়ে, সেটা শুনতেই পাচ্ছ তোমরা। তো খেয়ে দেখি টেস্ট কেমন। মোটামুটি ঘরোয়া টাইপটা বানানো, মোটামুটি যেরকম দোকানে কিনলে যেরকম একটা অন্যরকম টেস্ট সেরকম না, ঘরোয়া পদ্ধতিতেই বানানো, একদম পাতলা টাইপ দেখতে পাচ্ছ, যেরকম ঘরে বানানো হয় সেই রকম টাইপটা। ভালোই হয়েছে। তো খেয়ে এবার যখন ট্রেন থাকবে তো ট্রেনে তো গাইস এখন রামপুরহাট জংশন ট্রেন ছাড়লো। তো এখন ওখান থেকে মিষ্টি দই কিনলাম 10 টাকা দিয়ে, ভাড়ে তো 10 টাকা। তো খুব সুন্দর ঘরোয়া টাইপসকা খেলাম। আর এখন ট্রেন কিন্তু খুব সুন্দর স্পিড ট্রেনে ফেলেছে। আর তার সাথে সাথে পাউরুটি নিলাম, সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর ট্রেন কিন্তু এখন প্রায় 20 থেকে 25 মিনিট ট্রেন লেট চলছে। তো চলো, আর বেশ স্পিড টানছেও। তো চলো লাঞ্চটা করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বিহারের মধ্যে একটা স্টেশনে এসে পৌঁছালো, বাংলা ছেড়ে দিয়েছে, এখন বিহারের দিকে আগাচ্ছে। তো স্টেশনটা মানে পুরো নির্জন এবং পাহাড়ি এলাকার মধ্যে। তো বিহারের প্রথম স্টেশন এটা। তো চলো, হর্ন দিয়ে ফেলেছে, এবার ছাড়বে ট্রেন, সিগন্যাল ফেলে দিয়েছে। চলো। একটা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। তো এর আগে দুটো ট্রেন নাকি সেই জন্য দাঁড়িয়ে রয়েছে এই স্টেশনটা। সব ভালো একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এখন এইখানটায় করা গেল। তো 3টে সিঙ্গারা নিল 20 টাকা প্লেট। তো খেলাম, তো ভালোই মোটামুটি বলছো। এবং প্ল্যাটফর্মটাতে অনেক লোকও নেমেছে। আর বেসিক্যালি এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যে 5:30 বেজে গেছে। শীতের দিনে যখন চলছে গায়ে ঠান্ডা লাগছে। যখন নামার পরে তারপর
এখন করা যাবে না, যা বেসিক্যালি ভিড় এখানটায়। চলো কখন ট্রেন ছাড়ে, তো ট্রেন ছাড়ার পরে আবার কথা বলবো। তো এখান থেকে আর 40 থেকে 35 কিলোমিটার দূরে আছে ডেস্টিনেশন আমার। তো চলো। তো গাইস এমন একটা স্টেশনে এসে পৌঁছালাম, স্টেশনটা তোমরা দেখো পুরো একদম ফাঁকা এবং নির্জন। সামনের দিকেই যা একটু ভিড়ভাড় রয়েছে, আর পিছনের দিকে একদম হালকা পাতলা মানে শুনশান বলতে পারো। তো গাইস অবশেষে এসে পৌঁছালাম মান্দার হিল স্টেশনে, রেলওয়ে স্টেশনে। তো বিগত 11টা 6-এ ট্রেন ছেড়েছে, আর এসে পৌঁছালো ডট 7টা 11-তে স্টেশনে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর কালকে সকালবেলা থাক, ওইটা আর বললাম না, বাদ বাকিটা নয় একটু ইতিহাসই রইল। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।